বাবাজি আমার, আল্লাহর প্যারা হাবিব দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন বাসায় ফিরে যখন কোন সময় দেখতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুলার মধ্যে পাতিলে গোশত রান্না করে, নবীজি ডেকে ডেকে বলতেন, আয়েশা রে, গোশতের সঙ্গে তরকারি আর ঝোল একটু বাড়ায় দিও, যাতে করে আমার আশেপাশে গরিবদেরকে একটু হলেও বিলাইয়া দেওয়া যায়। আর আজকে আমরা পেট ভরে খাই, আমার প্রতিবেশী অনাহারে থাকে। নবীজি বলছে, যারা পেট ভরে খায়, প্রতিবেশী অনাহারে থাকে, ওরা মুমিন না। ঠিক না? এক গ্রুপ 16 বছর পেট ভরে খাইয়ে গেছে, রাস্তাঘাট পোট খাল সব খাইছে, কথা কোন ঠিক কিনা? এরপরে একজন তো কয় কয় হুজুর খালি রাস্তাঘাট খায় না, লেট্রিনও খাইছে। আমি কই, এ কি কোন লেট্রিন খাই কেমনে? কয়, এই যে পাবলিক টয়লেট বাজেট হয়েছে, সভাপতি হ্যাঁ খাইয়ে গেছে। এখন মানুষে কয় যে লেট্রিন খাওয়া সভাপতি। তাহলে এই ধরনের নেতা যদি হয়, দুনিয়ায় লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, জাহান্নামীরা যারা হবে তারা জান্নাতীদেরকে জবাব দিবে, ও জান্নাতবাসীরা, জান্নাতে না যাওয়ার আমাদের এক নাম্বার কারণ হলো দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার, জাহান্নামীরা বলবে, ও জান্নাতবাসীরা, আমরা জাহান্নামী হওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমাদের জাহান্নামী হওয়ার 2 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা গরিব দুঃখী এতিম মিসকিনকে খাবার দিতাম না। কি আমাদের সমাজে এরকম ধনী লোক আছে না নাই? আল্লাহ বহুত সম্পদ দিতেছে, নিজে ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো দামের পোশাক পরে, পাশের বাড়ি গরিব লোকটার খবর রাখে না, আছে না নাই? বাবাজিরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা, আমি তো অনাহারী ছিলাম, কই তুমি তো আমারে কোনোদিন খাবার দাও নাই, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অজস্র সম্পদের মালিক বানিয়েছি, জায়গা জমির মালিক বানিয়েছি, কিন্তু আমি অনাহারী থাকার পরে তুমি আমারে কোনোদিন খাবার দাও নাই। কি আল্লাহকে অনাহারী থাকে নাকি? বান্দা বাক হয়ে যাবে, বলবে রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার কেমনে অনাহারী থাকে? আল্লাহ তো কোনো খাবার খায় না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো খাবার গ্রহণ করে না, তাইলে আবার আল্লাহকে আমি খাবার কেমনে খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে তোমার প্রতিবেশী আমার এক বান্দা অনাহারে ছিল, আমার এক বান্দা তৃষ্ণার্ত ছিল, পিপাসার্ত ছিল, ক্ষুধার্ত ছিল। তুমি যদি আমার ওই বান্দাকে 1 লোকমা খাবার খাওয়াইতা, আমার বান্দা খুশি হয়ে গেলে আমি আল্লাহও খুশি হয়ে যাইতাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, কই তুমি তো আমার খবর নাও নাই, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, রব্বুল আলামিন, তুমি আবার কেমনে অসুস্থ হইতা, তোমার আবার কেমনে সেবা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে আমার অনেক অসহায় গরিব দুস্থ বান্দা ছিল, যারা অসুস্থ হয়ে পয়সার অভাবে ডাক্তার দেখাইতে পারে নাই, হাসপাতাল যাইতে পারে নাই, ভালো দামের ওষুধ কিনতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অঢেল সম্পত্তি দান করেছিলাম, তুমি যদি তাদেরকে খোঁজ খবর নিতা, একটু ডাক্তার দেখাইতা, সেবা শুশ্রূষা করতা, আমার ওই বান্দা খুশি হয়ে গেলে আমি আল্লাহও খুশি হয়ে তোমারে জান্নাত দিয়ে দিতা। যাদের সম্পদ আছে, পয়সা আছে, অর্থ আছে, আল্লাহ যাদেরকে ধনী বানিয়েছে, গরিবদের খবর নেওয়ার দরকার আছে না নাই? বাবাজি আমার, আল্লাহর প্যারা হাবিব দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন বাসায় ফিরে যখন কোন সময় দেখতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুলার মধ্যে পাতিলে গোশত রান্না করে, নবীজি ডেকে ডেকে বলতেন, আয়েশা রে, গোশতের সঙ্গে তরকারি আর ঝোল একটু বাড়ায় দিও, যাতে করে আমার আশেপাশে গরিবদেরকে একটু হলেও বিলাইয়া দেওয়া যায়। আর আজকে আমরা পেট ভরে খাই, আমার প্রতিবেশী অনাহারে থাকে। নবীজি বলছে, যারা পেট ভরে খায়, প্রতিবেশী অনাহারে থাকে, ওরা মুমিন না। ঠিক না? এক গ্রুপ 16 বছর পেট ভরে খাইয়ে গেছে, রাস্তাঘাট পোট খাল সব খাইছে, কথা কোন ঠিক কিনা? এরপরে একজন তো কয় কয় হুজুর খালি রাস্তাঘাট খায় না, লেট্রিনও খাইছে।
আমি কই কি কোন লেট্রিন খাই কেমনে? কয় এই যে পাবলিক টয়লেট বাজেট হয়েছে, সভাপতি হ্যাঁ খাইয়ে গেছে, এখন মানুষে কয় যে লেট্রিন খাওয়া সভাপতি। তাহলে এই ধরনের নেতা যদি হয়, দুনিয়ায় লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা আছে না নাই? আজকে মানুষ তাদেরকে ধিক্কার দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব যারা আমাদের দেশের শাসক হবে, খেদমত করবে, ক্ষমতায় আসবে, আল্লাহ তাদেরকে দিন দরদি, ইসলাম দরদি, জনদরদি বানায় দিক, পড়ুন আমিন। এই স্বৈরাচার আমরা আর দেখতে চাই না। যা করে গেছে এর থেকে আমাদের শিক্ষা নিয়ে বাঁচতে হবে, ঠিক কিনা? পড়ে বাবাজিরা আমার, এই কারণে নবীজি বলেছেন, যে ব্যক্তি গরিবের খবর নেয় না, অনাহারীর খবর নেয় না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। তাইলে জাহান্নামে যারা গিয়েছে তাদের 2 নাম্বার জবাব হবে, আমরা জাহান্নামী হওয়ার পিছনে 2 নাম্বার কারণ হলো, দুনিয়ার মধ্যে আমরা গরিবদেরকে খাবার দিতাম না। তাহলে আমরা কি গরিব দুঃখীকে খাবার দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি রাজি আছি তো ইনশাআল্লাহ?